বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে একজন হচ্ছে নেইমার জুনিয়র। কিন্তু এখন একটা প্রশ্ন সবার মাথায় ঘুরছে, শেষ হয়ে যাচ্ছে কি নেইমারের ক্যারিয়ার? ইনজুরি, ফর্ম, ক্লাব পরিবর্তন সব মিলিয়ে কি সত্যি শেষের দিকে সুপারস্টার? চলুন নেইমারের জীবন কাহিনী সম্পর্কে প্রথম থেকে 2026 পর্যন্ত সবকিছুই বিস্তারিত জানব। 2010 সালে সান্তোস ক্লাব থেকে উঠে আসা এক তরুণ, যার স্কিল দেখে সবাই বলেছিল এই ছেলেটি হবে একদিন ব্রাজিলের ভবিষ্যৎ। ড্রিবলিং, ফিনিশিং, ফ্লেয়ার সব কিছুতে ছিল অন্যরকম ম্যাজিক। এরপর বার্সেলোনায় যোগ দিয়ে মেসি ও সুয়ারেজের সাথে গড়ে তোলেন ভয়ঙ্কর অ্যামাজন ট্রি। চ্যাম্পিয়ন্স লিগ জয় সবকিছুই ছিল তার ঝুলিতে। তারপর 2017 সালের ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার, পিএসজিতে নেইমার। সবাই ভেবেছিল এবার মেসি রোনালদোর যুগ শেষ করে ব্যালন ডি অর জিতবে নেইমার। কিন্তু এখান থেকে শুরু হয় আসল সমস্যা। ইনজুরি, বিতর্ক এবং অতিরিক্ত চাপ তাকে অনেক পিছিয়ে দেয়। প্রতিটি সিজনেই বড় কোনো ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। গুরুত্বপূর্ণ ম্যাচ মিস হয়ে যায় তার। একটা কথা আমরা সবাই জানি এবং বুঝি, একজন খেলোয়াড় যত বড় ট্যালেন্টেড হোক না কেন, বারবার ইনজুরিতে পড়লে তার কেরিয়ার হয়ে যেতে পারে একদম ধ্বংস। একসময় যে নেইমার ডিফেন্ডারদের সাথে খেলতো, এখন সেই নেইমারকে দেখা যায় কনসিস্টেন্ট গোল অ্যাসিস্ট থাকলেও আগের মতো ডমিনেন্স নেই। অনেকেই বলতে শুরু করে নেইমার আর আগের মতোই নেই। ইউরোপ ছেড়ে অন্য লিগে যাওয়ার সিদ্ধান্ত, অনেকে এটাকে ক্যারিয়ারের পতন হিসেবে দেখে। কারণ বড় লিগ ছেড়ে চলে যাওয়া মানে টপ কম্পিটিশন থেকে অনেক দূরে সরে যাওয়া। নেইমারের ফ্যান্সের অধিকাংশ মানুষই বলছে, এটিই কি নেইমারের শেষ অধ্যায়? এখান থেকে কি শেষ হয়ে যাবে নেইমার জুনিয়র? শুধু মাঠে না, মাঠের বাইরেও সমালোচনা কম নয় নেইমার জুনিয়রের। তার ঘরের কাজের বুয়াও তার নামে মামলা করেছিল। এমন অনেক ঘটনাই অহরহ ঘটে যায় নেইমারের জীবনে। একজন খেলোয়াড়ের জন্য মানসিক চাপ কতটা প্রভাব ফেলে তা অনেকেই বুঝতে পারে না। কিন্তু সকলের প্রশ্ন একই জায়গায়, নেইমারের ক্যারিয়ার কি সত্যিই শেষ? আপনি যদি একজন নেইমার ফ্যান্স হয়ে থাকেন, সবসময় নেইমারকে ফলো করে থাকেন, তাহলে দেখবেন কতবার ইনজুরিতে পড়ার পর আবারও ফিরে এসেছে নেইমার জুনিয়র। 2014 সালের 4 জুলাই নেইমারের সেই ভয়ঙ্কর দিনের কথা কি আপনার এখনো মনে আছে? কলম্বিয়ার সাথে সেই ম্যাচে নেইমারের মেরুদণ্ড অর্থাৎ পিঠের হাড় একদম পুরোপুরি ভেঙে যায়। তখন থেকে জাতীয় দল থেকে ছিটকে পড়ে নেইমার জুনিয়র। এমন একটা মুহূর্ত থেকে, এমন একটা পরিস্থিতি থেকে নিজেকে কামব্যাক করিয়ে উঠে দাঁড় করানো অনেক কঠিন, যে কাজটা কিনা অন্য কোনো প্লেয়াররা কখনোই করতে পারবে না। সে আঘাত পাওয়ার পরপরই দেখা যায় জার্মানির কাছে 7-1 গোলেই হেরে যায় ব্রাজিল। সেখান থেকে মনে করেছিল সবাই ব্রাজিল হয়তো এখানেই শেষ। যখন থেকেই নেইমারের এই ধাক্কা এসেছে, তখন থেকেই ব্রাজিল শেষ হয়ে গিয়েছে। তবুও ব্রাজিল দল চেষ্টা করে যাচ্ছে নেইমারকে ছাড়াই ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর অন্যদিকে নেইমার চেষ্টা করে চলেছে কিভাবে আবার নিজেকে কামব্যাক করানো যায়, কিভাবে নিজেকে আবারও সুস্থ সবল করে ফুটবলের মাঠে জাতীয় দলে ফেরা যায়। পরবর্তীতে দেখা যায় সেই এত বড় আঘাত কাটিয়ে এসে নেইমার জুনিয়র আবারও মাঠে নামে। তবে জাতীয় দলের হয়ে প্রথমে খেলতে না পারলেও লিগগুলোতে খেলা শুরু করে। তারপরে আবারও জাতীয় দলের সুযোগ আসে নেইমার জুনিয়রের। তারপরে নেইমার যখন পিএসজিতে খেলা শুরু করে 2018 সালে আমরা দেখেছিলাম নেইমারের পায়ের মধ্যে একটি ব্যথা পায়, যে ব্যথার জন্য নেইমারকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয় এবং চ্যাম্পিয়ন্স লিগের অনেক বড় বড় কয়েকটি ম্যাচ তাকে মিস করতে হয়েছে। যার ফলে অনেকেই মনে করেছিল নেইমারের ক্যারিয়ার এখানেই শেষ, আর কখনোই ফিরে আসতে পারবে না নেইমার জুনিয়র। কিন্তু সবাই তো জানতো না এটা নেইমার, অন্য কেউ নয়। কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে নিজের উপর পুরোপুরি আত্মবিশ্বাস রাখতে হয়, সেটা নেইমার জুনিয়র খুব ভালো করে জানে। পরবর্তীতে এই চোট কাটিয়েও আবারও ফিরে আসে নেইমার জুনিয়র। তারপরে যদি আরও বড় একটি চোটের দিকে আমরা তাকাই, তাহলে দেখতে পাই 2023 সালে নেইমার জুনিয়রের হাঁটুর মধ্যে একটি ব্যথা পায়, যেখানে নেইমারের হাঁটুর লিগামেন্ট একদম ছিঁড়ে যায়। এটা ছিল নেইমারের ক্যারিয়ারের আরও একটি বড় ইনজুরি, যার জন্য 8 থেকে 9 মাস মাঠের বাইরেই থাকতে হয়েছে নেইমার জুনিয়রকে। তখন সবাই ধারণা করে নিয়েছিল নেইমার জুনিয়রের ক্যারিয়ার হয়তো এখানেই শেষ, নেইমার জুনিয়র হয়তো আর কখনোই ফিরে আসতে পারবে না। কিন্তু তারপরেও নেইমার সকল চোট কাটিয়ে আবারও মাঠে ফিরে আসে, সান্তোসের হয়ে খেলা শুরু করে।
সান্তোসের হয়ে মাঠে আবারও খেলা শুরু করলেও নেইমার কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারে নাই। দেখা যায় নেইমার আগের মতো ড্রিবলিং করতে পারছে না, আগের মতো সুন্দর স্কিল দেখাতে পারছে না, এবং কি পুরোপুরি টাইম ঠিকঠাকভাবে খেলতে পারছে না। কোনো না কোনোভাবেই ইনজুরিতেই পড়ে যাচ্ছে নেইমার জুনিয়র। 2014 সালে মেরুদণ্ড ভেঙে যাওয়া এবং 2023 সালে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এই দুইটি ছিল নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ইনজুরি। এরই মাঝে অনেক ছোট ছোট ইনজুরিতে পড়ে নেইমার, যার জন্য অনেক ম্যাচ নেইমারের মিস হয়ে যায় এবং নিজের শরীরের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তবুও কখনো হাল ছেড়ে দেয় নাই নেইমার জুনিয়র। নিজেকে কামব্যাক করানোর জন্য নিজের উপর আত্মবিশ্বাস রেখে আবারও ফুটবলের মাঠে ফিরে আসে নেইমার জুনিয়র। লাস্ট পর্যায়ে আমরা দেখতে পাই নেইমার জুনিয়র আবারও সান্তোসের মাঠে ফিরে আসে। 2025-26-এ সান্তোসের ক্লাবের হয়ে নেইমার জুনিয়র খেলতে থাকে। ইনজুরির কারণে সকল ম্যাচ খেলতে পারে না নেইমার জুনিয়র। এক ম্যাচ মিস হয় এবং অন্য ম্যাচ খেলে, এইভাবেই সান্তোসের হয়ে খেলেই যাচ্ছে নেইমার জুনিয়র। এদিকে 2026-এর জুনের 11 তারিখ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ, যেখানে ফুটবল বিশ্বকাপে ভালো পারফরমেন্স দেখার জন্য নিজেকে সঠিকভাবে এগিয়ে রাখছে সকল প্লেয়াররা। সেখানে নেইমার জুনিয়র বসে আছে কিভাবে ব্রাজিল দলে চান্স পাওয়া যায়। কয়েকবার ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হলেও সেই স্কোয়াডে দেখা যায়নি নেইমার জুনিয়রের নাম। এমনকি আমরা একটি ভিডিওতেও দেখেছি নেইমার জুনিয়রের নাম না আসায় নেইমার জুনিয়র কান্না করছে, এবং নেইমার জুনিয়র পোস্ট করেছিল সে জাতীয় দলের হয়ে ব্রাজিলের হয়ে খেলতে চায়, কিন্তু কোচ তাকে ব্রাজিলের দলে নিচ্ছে না। কোচ বলতেছে নেইমার যদি পুরোপুরি ফিট থাকে তাহলে তাকে দলে সুযোগ দেওয়া হবে, নয়তো তাকে দলে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না। এদিকে নেইমার পুরোপুরি এখনো পর্যন্ত ফিট হয়নি, তবে নিজেকে ফিট করে ব্রাজিলের দলে ফেরার জন্য যতটুকু করা দরকার ততটুকুই করছে নেইমার জুনিয়র। সকল চেষ্টাই শেষ পর্যন্ত দেখা যাবে ব্রাজিলের দলের হয়ে ফুটবল বিশ্বকাপ 2026 খেলতে পারে কিনা নেইমার জুনিয়র। অন্যদিকে নেইমার ঘোষণা দিয়েছে 2026-এ হবে তার শেষ বিশ্বকাপ, তারপরে আর কখনো তাকে দেখা যাবে না কোনো বিশ্বকাপ খেলতে। তাই 2026-এর বিশ্বকাপটি নেইমার জুনিয়রের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। হাজার হাজার ব্রাজিল দর্শক, হাজার হাজার নেইমার ফ্যান্স তাকিয়ে আছে ব্রাজিলের কোচের দিকে, কখন নেইমারকে সুযোগ দেওয়া হবে ব্রাজিলের হয়ে 2026-এর ফুটবল বিশ্বকাপ খেলতে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিও কন্টিনিউ করছেন, যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কি মনে করেন নেইমার জুনিয়র কি 2026-এর বিশ্বকাপ খেলতে পারবে নাকি সুযোগই পাবে না? আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে যাবেন। এবং কারা কারা নেইমার ফ্যান্স রয়েছেন, নেইমার জুনিয়র ব্রাজিলের দলে ফিরলে আপনারা খুশি হবেন, তারাও একটি করে কমেন্টস করে জানিয়ে যাবেন। নেইমারের ইতিহাস নিয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই সেইটাও কমেন্টস করে জানাবেন। আরও বেশি কমেন্টস করবেন পরবর্তী ভিডিও কাকে নিয়ে চাচ্ছেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।